সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিতের 52 পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি। 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা হলো, দেখো নিধির 8টি খেলনা ছিল। কয়টি খেলনা ছিল? 8টি। সে তার ভাইকে 5টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল? আচ্ছা, তাহলে আমরা কি লিখব? যে নিধির খেলনা ছিল কতটি? 8টি। ভাইকে দিল কয়টি? 5টি। তাহলে এখন দেখো আমাদের এটা কি করতে হবে আমরা বুঝতেই পারছি। যেহেতু কি বলছে কয়টি খেলনা, তার কাছে কয়টি খেলনা রইল, তাহলে আমরা কি করব? উপরের যে সংখ্যাটি আছে তার থেকে নিচের সংখ্যাটি বাদ দিব। তাহলে এটা কত দেখো তো? 8। তাহলে আমরা কি করব? 8টা দাগ দিব। 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা দাগ দিলাম। আমাদের বাদ দিতে হবে কত? 5টা। তাহলে 5টা কেটে দাও। 1, 2, 3, 4, 5। এই 5টা আমরা কেটে দিলাম। 5টা কেটে দিলে কয়টা থাকে দেখো তো? 1, 2, 3। কত? 3। সুতরাং নিধির কাছে রইল 3টি খেলনা। উত্তর কত? উত্তর 3টি খেলনা। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করব। একটি গাছের ডালে 60টি পাখি বসেছিল। পরে 4টি পাখি উড়ে গেল। গাছে কয়টি পাখি থাকলো? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কি বলেছে, ডালে পাখি ছিল কতটি? 60টি। উড়ে গেল কতটি? 4টি। তাহলে 7 থেকে আমরা 4 বাদ দেব। তাহলে আমরা কি করব? 60টি দাগ দেব। 2, 3, 4, 5, 6, 7। 7 থেকে কয়টা দাগ কেটে দেবো আমরা? 4টি। 1, 2, 3, 4। কয়টা কেটে দিলাম? 4টা। বাকি থাকলো আমার কয়টা দেখো তো? এই 3টা। এই যে উত্তর 3। তাহলে ডালে ডালে পাখি ছিল 7টি, উড়ে গেল 4টি, পাখি থাকলো কয়টি? 3টি। সুতরাং গাছে পাখি থাকলো কয়টি? 3। আচ্ছা, এবার 3 নাম্বার সমস্যার সমাধান করব। রুমার 8টি কাগজের পাতা ছিল। রুমার 8টি কাগজের পাতা ছিল। সে 3টি পাতায় ছবি আঁকলো। তার কয়টি কাগজের পাতা খালি অথবা বাকি রইল? তাহলে আমরা দেখব যে রুমার কাগজের পাতা ছিল কয়টি? 8টি। তো লেখো রুমার মোট পাতা ছিল কয়টি? 8টি। রুমার মোট পাতা কয়টি? 8টি। সে ছবি আঁকলো কয়টিতে? 3টিতে। তাহলে খালি রইল কয়টি? তাহলে আমরা কি করব? 8টি দাগ দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি দাগ দিলাম। 8টির থেকে আমরা কয়টা বাদ দেবো? 3টা। 1, 2, 3। এই 3টা কি করলাম? আমরা বাদ দিলাম। তাহলে বাকি থাকলো কয়টি? 1, 2, 3, 4, 5। খালি রইল 5টি। তাহলে কি হবে? সুতরাং পাতা খালি রইল 5টি। উত্তর 5টি। ঠিক আছে। এবার আমরা 4 নাম্বার সমস্যার সমাধান করব। একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে। তাদের মধ্যে 5 জন ছাত্রী। শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কতজন? 9 জন। মোট ছাত্রছাত্রী কতজন? 9 জন। ছাত্রী আছে কতজন? 5 জন। আচ্ছা, বুঝতে পারছো তাহলে অঙ্কটা আমাদের কি করতে হবে? মোট ছাত্রছাত্রী কতজন? 9 জন। ছাত্রীর সংখ্যা কতজন? 5 জন। তাহলে আমরা এখানে কি করব? 9 কি করব? 9টি দাগ দেব। আচ্ছা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি দাগ দিলাম। আমাদের বাদ দিতে হবে কয়টি? 5টি। 1, 2, 3, 4, 5। তাই না? 5টা কেটে দিলাম। তাহলে দেখো কয়টা বাকি থাকলো? 1, 2, 3, 4। বাকি থাকলো কয়টি? 4টি। সুতরাং ছাত্র আছে, তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত থাকলো? 4 জন। ঠিক আছে, 4 জন ছাত্র। 5 নাম্বার সমস্যার সমাধান করব। মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো। সে তার ভাইকে 5টি ফুল দিল। তার কাছে কয়টি ফুল
রইল। আচ্ছা, মেহজাবিন ফুল তুললো কয়টি? 10টি। কয়টি ফুল তুললো? 10টি। ভাইকে দিল কয়টি? 5টি। তাহলে আমরা কি করব? এখন দেখো, আম 10টি দাগ দেবো এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা থেকে কয়টি বাদ দেবো? 5টি। 1, 2, 3, 4, 5। তো এই 5টা বাদ দিলে আমাদের থাকে কয়টি? 1, 2, 3, 4, 5। কয়টি ফুল? 5টি। ভাইকে দিল 5টি, কাছে রইল 5টি। ঠিক আছে? সুতরাং তার কাছে রইল 10 থেকে 5 বাদ দিলে কত থাকে? 5টি ফুল। উত্তর 5টি ফুল। ওকে, 6 নম্বর অঙ্কের সমাধান করব। মারুফ 9টি মাছ ধরেছে, আবিদ 5টি মাছ ধরেছে। আবিদ কয়টি মাছ কম ধরেছে? তাহলে মারুফ ধরেছে কয়টি? দেখো, 9টি। কয়টি ধরেছে? 9টি। আবিদ ধরেছে কয়টি? 5টি। আবিদ কম ধরেছে কয়টি? তাহলে কিভাবে বের করলাম এটা? বিয়োগ করে। তাহলে এখানে কয়টি মাছ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা দাগ দিলাম। 9টা থেকে কেটে দেবো কয়টি আমরা? 5টি। 1, 2, 3, 4, 5। 5টি কেটে দিলাম, থাকলো কয়টি? দেখো, 4টি। ঠিক আছে? আবিদ কম ধরেছে, 9 থেকে 5 বাদ দিলে কি হলো? আমাদের ফলাফলটা বের আসলো 4টি মাছ। উত্তর। এবার আমরা 7 নাম্বার সমস্যার সমাধান করব। 10 থেকে 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। তো দেখো, এখানে আমাদের কি রয়েছে? এখানে রয়েছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ফুল রয়েছে। এই 7টি চিত্র থেকে আমরা কয়টি চিত্র বাদ দেবো? 3টি। সরি, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আরো 3টি, অর্থাৎ 10টি চিত্র হবে। আমরা ধরে নিলাম এটা আমাদের হলো, এটা বিয়োগ 9। আচ্ছা, তাহলে আমাদের টোটাল কয়টি দেওয়া আছে? 10টি। 10টি থেকে আমরা কি করব? এখানে 3টি চিত্র এখন আমরা কি করব? বাদ দেব। ধরো আমি এরকম একটা চিত্র আঁকায় নিলাম। হুম, আচ্ছা, এই যে 3টি, এই 3টি আমরা কি করব? 10টি থেকে বাদ দেব। অথবা আমরা কি করতে পারি? যে দেখো, আমরা এখানেই করতে পারি। আমাদের মোট চিত্র কয়টি? 10টি, তাই না? তাহলে আমি এটা কেটে দিলাম। 10টি চিত্র থেকে আমি কি করব? এখানে 3টি চিত্র কেটে দেবো। 1, 2, 3। তাহলে 3টি কেটে দিলে আমার থাকে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 10টি গোল বা দাগ টেনে তার থেকে 3টি কেটে দিতে হবে। হ্যাঁ, এই যে 10 থেকে 3 বাদ দিলে থাকে কত? 7। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।